বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন পবিত্র আল কোরআনের সূরা নম্বর 5-এর আল মায়েদার 51 থেকে 56 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদার লোকেরা, তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কেননা এরা নিজেরা সবসময় একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ যদি এদের কাউকে বন্ধু বানিয়ে নেয়, তাহলে সে অবশ্যই তাদের দলভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কখনো জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। অতঃপর যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে, তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে আমাদের আশঙ্কা কোনো বিপর্যয় এসে আমাদের ওপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন, কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন এই লোকেরা নিজেদের মনের ভেতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হবে। তখন ঈমানদার লোকেরা বলবে, এরাই কি সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে? আজ তাদের সমগ্র কার্যকলাপ বিনষ্ট হয়ে গেল এবং তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। হে ঈমানদার ব্যক্তিরা, জেনে রেখো, তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দিন বা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, তাহলে তার জায়গায় আল্লাহ তাআলা অচিরেই এখানে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের তিনি ভালোবাসবেন, তারাও তাকে ভালোবাসবে। তারা হবে মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে, কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করবে না। মূলত এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। যাকে চান তাকেই তিনি তা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়। অবশ্যই তোমাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ, তাঁর রাসূল এবং সেসব ঈমানদার লোকেরা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি আল্লাহর সামনে যারা অবনমিত থাকে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা, তাঁর রাসূল ও ঈমানদারদের নিজেদের বন্ধুরূপে গ্রহণ করবে, তারা যেন জেনে রাখে অবশ্যই আল্লাহ তাআলার দল বিজয়ী হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা এই 6টি আয়াতের বাংলা তর্জমা শুনলেন। তাতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন মুসলমানদেরকে যে তারা যেন কখনোই ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ না করে। ভাই এবং বোনেরা, মুসলিম দেশগুলোর দিকে আজকে তাকালে কি দেখি আমরা? পৃথিবীর এমন একটা মুসলিম দেশ কি আছে যে দেশটি এই দুই সম্প্রদায়ের মানুষের সাথে কোনো বন্ধুত্ব রক্ষা করে চলছে না? শুরু করুন পাকিস্তান থেকে। পাকিস্তানের সাথে আমেরিকা এবং চীনের সম্পর্ক। সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবের সাথে আমেরিকা, পাকিস্তান, চীন, রাশিয়া সবারই সুসম্পর্ক। পশ্চিমা ইউরোপিয়ান অন্যান্য দেশগুলোর সাথে তো আছেই। তুরস্ককে বলুন, তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক সবচাইতে ভালো। তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। মিশর মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিধর দেশ, যদিও অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল করে ফেলেছে এই বর্তমান সরকার মিশরকে। যাই হোক, আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশকে আসুন মেনে চলার চেষ্টা করি। কতটুকু আমাদের সরকার মেনে চলতে পারবে সে সরকারই সেটা ভালো বলতে পারবে। আর সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সবশেষে ঘোষণা করেছেন যে যারা এদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করবে, আল্লাহ এবং রসুলের প্রতি অনুগত থাকবে, তাদের বিজয় অবধারিত।
কারণ বিজয় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। বিজয় তাঁরই হাতে, পরাজয়ও তাঁরই হাতে। তিনি ক্ষমতায় বসান, তিনি ক্ষমতায় থেকে সরান। ওনারই এই আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব ওনারই। সুতরাং বিজয় এবং পরাজয় তার দ্বারাই নির্ধারিত হয়। আমরা যারা বিজয় চাই, আসুন আল্লাহর উপরে পূর্ণ আনুগত্য করি, রসুলের তরিকা অনুসরণ করে চলি। বিজয় ইনশাআল্লাহ আমাদের আসবেই। এটা আল্লাহর প্রতিশ্রুতি, এটা বানানো কথা নয়। আসুন খেয়াল করি এবং সেভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের মঙ্গল করুন। বাংলাদেশ জিন্দাবাদ।